যে আগুন ধরাইতে কাম লাগবে, আর বাদাইলে যে এটি তো কই আলাপ নেই, তাদের খেত বেচা বেচা খায়, এটি খাচ্ছ খারাপ। দেখি ফোনে কথা বলবেন আপনি, না আমরা বুঝছেন না, নতুন আমার মাহফিল নতুন, আমরা যদি জানতো যে ফোন ধরন যায় না জীবনও ধরবো না। আমিন কন। ভালো গৃহস্থ যারা, তাদের জমিন তারা খালি রাখে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হচ্ছেন সবার অভিভাবক, তিনি হচ্ছেন সবকিছুর নিয়ন্ত্রক। তিনি আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক এবং অদ্বিতীয়, যার কোনো তুলনা নাই, যিনি কোনো মুখাপেক্ষী না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জমিন তিনি খালি রাখবেন। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করবেন, সংসদের জরুরি অধিবেশন, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন। গোটা বিশ্ব পরিচালনার জন্য রাষ্ট্রীয় একটা অবকাঠামো আছে। বাংলাদেশে যেমন সংসদ, ভারতে লোকসভা, ব্রিটেনে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউস, মধ্যপ্রাচ্যে মজলিসে শুরা, জার্মানিতে সিনেট মেম্বার, এরকম নানান দেশে নানান অবকাঠামো আছে। আল্লাহর আবার একটা সংসদ আছে। আমাদের যে সংসদ, ভারতের যে লোকসভা, আমেরিকার যে হোয়াইট হাউস, এইগুলার ভিতরে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে। আছে নাকি নাই? আমাদের বাংলাদেশে 350 জন সংসদ সদস্য, 350 সিলেক্টেড এবং ইলেক্টেড, মোট 350। সব মানুষ এখানে ভালো মানুষ না, অনেক আছে ভালো মানুষ, অনেক আবার খারাপ মানুষও আছে। সুদখোর আছে, ঘুষখোর আছে, মদখোর আছে, ক্যাসিনো চালায়, গান গায় আছে, আসিল আছে, এটা কই লইল আসিল ওহন নাই, ঠিক গান গাওয়াটা বাইরে ডিসকোয়ালিফাইড জল তা আছে কোন কি আসিল আসিল ওহন নাই। এরকম ভালো আছে খারাপ আছে, সব কথা। এখন যে বাংলাদেশে যেমন সংসদে ভালো খারাপ আছে, আল্লাহর সংসদের ভিতরে কিরকম খারাপ আছে আল্লাহ বলবেন না? স্বয়ং আল্লাহ হচ্ছেন স্পিকার, সমস্ত ফেরেশতারা মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সবাই আসলেন, জানতে চাইলেন মাওলা ও রব্বে কারীম, আজকে আলোচনার আলোচ্য বিষয় কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করেছেন লক্ষ কোটি বছর আগে। আমরা গৌরীপুরের মানুষ 2024 সালে 18ই মে আমরা যেন সেই আলোচনাটুকু জানতে পারি, যেন দয়া করে আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। তিনি সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি, চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফেলা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বলল বানাবেন না, এর আগে মানুষ জিন বানিয়েছেন, মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, মানুষ বানাবেন এমনই তো করবে, মানুষ বানানোর দরকার নাই। রক্ত বহাই দেবে, ঝগড়া করবে, মারামারি কাটাকাটি করবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, দোকান বাকি খাইয়া ঘোরাবে, মন যা চায় তা করবে, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের যুক্তি বুদ্ধি শুনলেন না, তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ।
তাহলে মানুষ বানানো হয়ে গেল, মানে আমরা এখন আমরা হয়ে গেলাম। ওকে ফাইন, আমরা যেহেতু হয়ে গেছি, এখন আমরা আমাদের জীবনে রাত আসে আবার দিন আসে, শীত আসে আবার বর্ষা আসে, আমাদের জীবনে অভাব আসে আবার আমাদের জন্য স্বাচ্ছন্দ্যতা আসে। আমরা ব্যবসা করি, চাকরি করি, বাণিজ্য করি, লেনদেন করি, আমরা পরিবার সাজানো লাগে, নিজের জীবনের কিছু ব্যক্তিগত কাজ আছে, আমরা টয়লেটে যাই, ওয়াশরুমে যাই, আমরা আমাদের মতো করে বিবাহ শাদী করি, সন্তান সন্ততি হয়। অর্থাৎ একটা মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রান্নাঘর থেকে ইন্টারন্যাশনাল রিলেশন পর্যন্ত সকল জায়গায় মানুষটা চলবে কেমনে, খুব খেয়াল করেন, মানুষটা চলবে কেমনে, এটার জন্য নিয়ম কানুনের কিছু দরকার আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? নিয়ম কানুনের দরকার আছে। এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এই নিয়ম কানুন গুলো আমরা যারা মানুষ আমরা ভালো জানি, নাকি যিনি আমাদেরকে বানাইছেন তিনি ভালো জানেন? যিনি আমাদেরকে বানাইছেন। কথা বুঝেন নাই আমার? আমরা ভালো জানি না তিনি ভালো জানেন? আমরা ভালো জানবো কেমনে? আমরা তো এখন আজকে হলো শনিবার, হ্যাঁ কথা বললেন না, আজকে হলো শনিবার। এখন যদি আমি সভাপতি সাহেবকে জিজ্ঞেস করি যে সভাপতি সাহেব গত শনিবারে রাতের বেলা কি দিয়ে ভাত খাইছেন, কইতে পারবো নি? পারবে? পারতো না, এবারে পারবো, আমিও পারতাম না, আপনারা কেউ পারবেন না, কারণ এটা মনে থাকে না। আমরা সামনে চাইলে পেছনে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না, আগামীকালকে আমাদের জন্য কোনটা ভালো এটা আমরা জানি না। আমরা ধান সিদ্ধ করে রয়েছি, এগুলো 7 টাকা গাছ না, ধানটা নিজে আছে 7 টাকার গাছ না, আল্লাহরে প্রধান দেবো রৈদ্য ভালো দিত না, ঠিক কিনা কর? তাহলে সবকিছু যিনি জানেন আমাদের চাইতে বেশি, আমাদেরকে যিনি নিয়ন্ত্রণ করে, আমাদের ভালো মন্দ লাভ লস যিনি সবকিছু জানেন, তিনি কে? তাইলে এবার বলেন, এই সমাজ, রাষ্ট্র, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে আপনি চলতে গেলে কিছু নিয়ম কানুন লাগে। এই বাজারটা এমনি চলে না, এই বাজারটার একটা নিয়ম কানুন আছে। জায়গা যদি এমনি বেচা কিনা হয় না, শতক, ঘন্টা, একর, কানি, বিঘা, এরকম কিছু সিস্টেম আছে। ব্যবসা বাণিজ্য যারা করে এটা এমনি এমনি হয় না, এটারও একটা আপনার যা চায় তাই করা যাবে না। আমি এই গরিপুর তার আগে আসছি, তা আমি চিন্তা করলাম যে এখনো যেহেতু এই জায়গার দাম বেশি, জিনিসপত্রের দামও বোধহয় বেশি, তা আমি সাবান কিনতে গেছি একদম, গাড়ি থামাইয়া আমি দেখি জায়গার লোকের সাবানের দাম কিরকম, গিয়ে দেখি আমরা কুমিল্লা যেরকম এইরকম। আমি যে গেলাম, ও আমরা জায়গা শতক হলো 3 লাখ, আপনারা হলো জায়গা হলো সিফা সাফা দিতে 30 লাখ, মূল জায়গার ভিতরে 60-70 লাখ টাকা দিলে উঠতে হয়েছে। আপনি আমার ডর দেখানো যেতে। আচ্ছা 2 কোটিও শতক আছে, তাইলে 2 কোটি শতক জায়গা কিনা যেবারে দোহান দিছে, এবারে লাখ সাবান যত গেছে, কুমিল্লা 1 লাখ টাকা শতক দিয়ে যেবারে দোহান দিছে, এবারে এত হয়ে গেছে। এখন ব্যবসাটা কোনটা বুঝে গেলাম, এই 2 কোটি টাকা কবে তোর ব্যাপারে ব্যবসা করবে, বড়ই দিত। তো যেই কথাটা বলতেছিলাম, সবকিছু পরিচালনার জন্য একটা নিয়ম কানুন আছে নাকি নাই? আইন কানুন আছে নাকি নাই? তাহলে আমরা কেমনে চললে ভালো হয় আমরা জানি না আল্লাহ জানে? আল্লাহ জানে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ম কানুন শিখাই দেওয়ার জন্য যুগে যুগে 2টা কাম করছে। কয়টা? 2টা। সবাই কথা বলা লাগবে তো, কয়টা? 2টা কাম করছে। একটা হলো আসমানি কিতাব, নিয়ম কানুন, বিধি বিধান, আইন কানুন পাঠাইছে। আরেকটা হলো এই নিয়ম কানুন মান্না দেখাই দেওয়ার জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। সুবহানাল্লাহ। শুধু কিতাবটা দিয়া যদি আমরা এগুল ফাটাই দিত, যে গরিপুর একটা কিতাব দিয়া দে, এটা সেন্টার মতো আছে চিটাগাঙ্গে, তারাও দেখবো, তারাও দেখবো এটা গরিপুর সেন্টার মতো। একটা কোরআন যদি কিতাবটা ফাটাই দিত, নবীজি যদি না ফাটাইতো, তাহলে কি ফেসটা যে লাগলো, নবী ফাটাইয়ে তো কি ফেসটা লাগিয়ে নিত, ঠিক কিরকম? এই একটা রাইফে, এই একটা রাইফে, এই আমি যে বিভিন্ন জায়গায় তো ওয়াজে যাওয়ার লাগে, আমি ওয়াজে গেলে সকলে গেলে ভিক্ষা চললে আমার টুপিটা চা চাই আসে অনেক কথা, আমরা টুপির মতো এই হুজুর আমরা পাঞ্জাবের দিকে চাই, টুপির দিকে চাই, হ্যাঁ চাই আসে ফিতাই লাই, এটা কোন দলের হুজুর? কোরআনও আছে, নবীজিও আছে, এরপরও আমরা তারা মাশাআল্লাহ দলে দলে বাদ হইতে এখন মাশাআল্লাহ কত দল যে হইছে, এখন আর কাফের বেদিন লাগতো না। আমরা ফিটে পুটি লাগাই দিলে লাশ গন্ডা পুলাম যেত না, ঠিক কিনা? শুধু আমরা অথচ আমাদের আল্লাহ কয়জন, আমাদের নবী কয়জন, আমাদের কিতাব কয়টা, আমাদের কেবলা সব দিয়ে এক কইতে আছেন। এই চলনের সময় এত ভাগন করি, আল্লাহ একজন, নবীও একজন, কেতাবও একটা, কেবলাও একটা। আমরা সকলে স্বীকার করি ফজরের নামাজ 2 রাকাত,
জুহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত, সব একরকম। ফরজের ক্ষেত্রে কারো কোনো দ্বিমত নাই। কেউ কয় না যে 1 মাস 2 দিন রোজা রাখা লাগবো, কেউ কয় না 28টা রোজা রাখলেও সারবো। তাহলে আমরা নামাজও একরকম, আমরা আল্লাহ একজন, আমরা কিতাবও একটা, আমরা নবীও একজন, আমাদের ক্যাবলাও পশ্চিম। এরপর আমরা দলে দলে বিভক্ত অনেক। তাইলে এবার চিন্তা করে দেখেন, নবী যদি না আইতো, খালি কিতাব যদি পারে তো কি কারবার করিত? ঠিক কিনা কর? আল্লাহ তাআলা বুদ্ধি করে প্রথমে কিতাবও দিছে, নবীও দিছে, আবার কিতাবও দিছে। দিয়া সেটা এখন কইছে যে কিতাব আর নবীর ভিতরে সম্পর্ক কি, এই জানার জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে সাহাবারা গেছে। দিয়া সেটা আম্মা, আম্মা কই জি, আম্মা ইয়া নবীজির চরিত্রটা আমরা তো বাইরে কি রকম দেখি, ঘর হইলে উনি কি করে এটা তো আমরা দেখি না। বাইরে আমরা উনি কেমনে কথা কয়, আমরাও হেমনে কথা কই, উনি কেমনে খায়, আমরাও সেমনে খাই, নবী উনি কেমনে বসে দেখে দেখে আমরাও বসি, উনি যেমনে নামাজ পড়ে আমরাও এমনি নামাজ পড়ি। আম্মা এই ঘর যখন আই নবী যে আপনাদের মধ্যে কি ব্যবহার করে এটা তো আমরা বাইরে থেকে দেখি না, এটা আপনি কিন্তু কইয়া দিলে ভালো। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় সাহাবারা, তোমাদের ঘরে কি কোরআন নাই? আম্মা আছে তো কোরআন থাকবে না কেন? আমরা তো কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন মানি, কেন কোরআন থাকবে না? কয় যদি কোরআন থাকে নবীর চরিত্র জানার জন্য কেন আমার কাছে এসেছো? কানা খুলুকুল কোরআন, তোমরা নবীর চরিত্র জানতে চাও? 30 পারা কোরআন সবটাই আমার নবীর জীবন। কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যেটা আমার নবী মানেন নাই, কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেটা আমার নবী ছাড়েন নাই। সব এই কোরআনটাই আমার নবীর জীবন। আম্মা জান উম্মে সালামা আমাদের আরেকজন আম্মা ছিল, উনি কয় আমার নবী যখন রাস্তা দিয়ে হাইটা যায়, দেখেন খেয়াল করেন কথা উজন কত দেখেন। কে কয়? এই যে আম্মা জান আয়েশা, উনি নবীজির কি হয়? স্ত্রী হয়। আমাদের আম্মা নবীজির কি হয়? বিবি, স্ত্রী, ওয়াইফ। সুবহানাল্লাহ বলেন না? নবীজির স্ত্রী নবীজির ব্যাপারে রায় দেয়। 30 পারা কোরআন হইলো আমার নবীর চরিত্র। নবীজির আরেক স্ত্রী কয়, নবীজি যখন হাইটা যায় রাস্তা দিয়া, আমি তাকাইয়া তাকাইয়া দেখি জানালা দিয়া, আমার মনে হয় গোটা 30 পারা কোরআনটা যেন হাইটা যায়। এটা কারা কইতাছে? গরিবুরের তারা, মাদাইয়ার তারা, সৌদি আরবের তারা কয় না, ওনার স্ত্রী যারা ওনার লোকে ঘুমায়, যারা ওনার লোকে থাকে, ওনার ইনসেন আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন সব যারা জানে, তারা জান্না শুন্না বুঝা সন্ধ্যা ফিরা খাইয়া খাইয়া এক লগে। এরপরে তারা রায় দিছে যে উনি যখন হাইটা যায়, আমার মনে হয় বুকটা হাইটা যায়। উনি যখন হাইটা যায়, আমার মনে হয় 30 পারা কোরআনটা যেন হাইটা যায়। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে দেখেছেন নিজের স্ত্রী স্বামীর ব্যাপারে কি রায় দিতে আছে? আজ্জা মাহফিলের পরে আপনার তো বাইর যাবেন, হবলে বাইর গিয়া সেরে আপনার ওয়াইফটা ডাক দিবেন, ওটা অলি নাগেশের হুজুরে কইছে অলি। এ ভিডিও দেখবেন কি একটা ধমক অনেক গোজার হ্যান ভিডিওর মধ্যে লোকে দিয়ে আরন যায় না অলি, বালিশ করে বারান্দাতে উঠতে হয় অলি। নাউজুবিল্লাহ না, আপনার স্ত্রী আপনার অলি মানে না। আর তারা নবীর স্ত্রী নবীর ব্যাপারে কি ধারণা চিন্তা করে দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, নিজের জীবনটা দিয়ে প্রমাণ করে দিলেন ইসলাম কারে কয়। ও বন্ধু, যাওয়ার আগে তিনি একটা ঘোষণা দিয়া গেলেন, কোন নবী ছিল না, আমিও থাকবো না, চলে যাবো, এটাই স্বাভাবিক। তবে শুনে রাখো, আমি যদিও না থাকি, ইসলাম থাকবে, মুসলমান থাকবে, সব থাকবে, এগুলা কে চেয়ে রাখবে? এই জন্য নবী ঘোষণা দিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। আমার কোনো ছেলে নাই, আমার মেয়েদেরকে বিয়ে দিয়ে ফেলেছি, আমার কেউ ওয়ারিস নাই। ওই ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত যত আলেম ওলামা আসবে, তারাই হইল আমি নবীর ওয়ারিস। খুব খেয়াল করে শুনে, খুব মনোযোগ দিয়ে। এই বছর আমার মনে হয় না সামনের সিজনের আগে আর ওয়াজ পাইবেন। এই বোধহয় শেষ ওয়াজ মনে করে একবার কতক্ষণ শুনলাম আর পাইতাম, কারণ এই বছর আর হইতো না, কারণ যেমন বর্ষা। আমিও অহনো ছাত্র রয়েছি আর কি, বাহি তারা দানের ইয়া লেখিয়া বাক্য উঠতে রয়েছে। আমি সিদ্ধিয়া পড়া লাগাইছিলাম যে এগুলি কিন্তু দেরি হইতে আছে। মার হাবা পেতেন না? সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বলে গেলেন ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। এখন সহজ করে বলি, খুব বুঝাইয়া আমি বলবো, কয়েক মিনিট আপনার একটু ধৈর্য ধরে শুনেন, লম্বা সময় আটকে রাখবো না। মাহফিলের মাঝ দিয়ে উঠি হাঁটাহাঁটি উনার মতো আমি পছন্দ করি না। আমাদের নেশার সামনে প্রয়োজনে গেছে আবার আশা করতে আছে, উঠি করেন না, খুব খেয়াল করে শুনেন। সবটা ওয়াজ না শুনলে আপনি মূল আমি কি বুঝাইতে চাই আপনি বুঝবেন না। তাইলে ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, এটাকে আপনারা বুঝছেন? এখন ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। আচ্ছা, আমরা তো ওয়ারিস কারে কয়? আমরা যে সভাপতি ইঞ্জিনিয়ার, হ্যাঁ কিটা শওকত সাহেব, এই যে আমরা সভাপতি ইঞ্জিনিয়ার শওকত সাহেব, আপনার ছেলে কয় যাও দে ছেলে নাই, আপনার ছেলে কয় যাও কিনা হইতো না, আপনার কয় ছেলে? আপনার নাই, আপনার কয় ছেলে? আপনার আপনার পাওয়া গেছে, দুই ছেলে পাওয়া গেছে। আপনার কি না? নজরুল ইসলাম, ছেলের নাম কোন দুনো? মাহের, আলিফ। আচ্ছা, আলিফ মাহের, এই দুই ছেলে। হ্যাঁ, তো উনি যদি বইরা যায়, হ্যাঁ উনি কি নাম না? নজরুল ভাই। এই খেয়াল করে, নজরুল ভাই যদি মারা যায় তাহলে ওনার ছেলে মাহের আর আলিফ, এটা দেখবে ওনার ওয়ারিস। উনি যদি 10 কাঠি জমি রাখা যায় তাহলে এটা নিয়ে এই আলিফ আর মাহেরে এই ফাঁসকানি করে 2 ফুটে এটা ওয়ারিস সূত্রে পাইবো। এটা মামলাও করার লাগতো না, কেউ বিচার করে দিয়াও লাগতো না। এটা নিয়ে এই জন্ম হওয়ার কারণে স্বাভাবিক ভাবে এটা নিয়ে ওনার এই নজরুল ভাইয়ের 2 ফুটে 5 কানি 10 কানি খেত ফাইয়া লাগবো। তাইলে আমরা যে নবীর ওয়ারিস কইলো, যে আমরা ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, আমার যে ওলামায়ে কেরাম কয়, এবারে এই যে ওলামায়ে কেরাম কয়, আমরা যে আলেম ওলামা কয়, তো নবীতে আমরা কয়খানি খেত ফাইলা একদিনও দিছি গেলেন না। নজরুল ভাইয়ের ফুটে দিয়ে 5 কানি খেত ফাইয়া হইছে, তা আমরা নবীর ওয়ারিস হইয়া কিছু তো পাইলাম না। পায় না, নবীর ওয়ারিস যারা তারা জায়গা জমি পাইতো না, তারা পাইবো কি? ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার দেয়া হয় ওই আল্লাহর দ্বীনের, তারা হলো ওয়ারিস। সুবহানাল্লাহ বলবেন না? এখন নজরুল ভাই যে 2 ফুট, এটা নিজের জন্ম, ওনার মৃত্যুর পরে তিনি মনে করেন বড় হয়েছে, বিয়া শাদী করাইছে, উনি গেছে মারা, এখন 2 ওয়ারিসে ওনার ফাঁসকানি করে খেত পাইছে। এই ওয়ারিসের ভিতরে আমরা 2 জাতের ওয়ারিস আছে, একটা হইলো সু আর একটা হইলো তু। ঠিক কিনা কর? ওয়ারিস আছে 2 জাতের। এবারে 10টা ফাঁসকানি করে 10 কানি খেত দিয়ে গেছে 2 ফুটের বড় ফুটে মাহিরে তে করছে কি তার মাশাআল্লাহ চাকরি বাকরি হয়েছে। তার বাপ মারা যাওয়ার পরে কেউ খেয়াল করে আরো 3-4 কানি জমিতে রাখছে। মাশাআল্লাহ, তার বউটাও ভালো করছে, প্রাইমারি স্কুলের শিক্ষয়িত্রী, দেশে মুরগা টুকা ফালে, ডিম খায় বেছে আশা আছে, তারপরে ছাগল টাগল ফালে, সুন্দর করিয়া তারা পরিবারটা সুন্দর করে আগাইতে আছে আল্লাহ আল্লাহ করিয়া। এবার আর বরফুট মাহিরে দেখাইছেন 5 কানি, বানাইছে এটারে 10 কানি। আর সুইটার আলিফে মনে করে এই আলিফে বেশি সুবিধার ওয়ারিস না, তাই করছে কিনা তার বাপ মারা যাওয়ার পরে এই ডারে খেত 5 কানিতে বেচা খাইতে শেষ পর্যন্ত তার বাইরে ইয়া ধরছে, ভাই আপনি আমার বিধান রাখতে আমি বোধহয় ঘর জামাই যাওন ছাড়া উপায় নেই। এইরকম এই খেত বেচে তার বউরও করছে বাদাইলা, ফার্মে মুরগা ছাড়া বা খায় না, নিজে মুরগা পালে না, এই মেহনত করেও খায় না, ঘুমের তোলে 10টা-11টার সময় টেলিভিশনের ভিতরে সিরিয়াল চায়। সিরিয়াল চাইয়া এই রাইতের দিনের 10টা-11টার সময় এই হোটেল প্যান্ডাসে রাস্তা খায়, তারপরে ফার্মের মুরগা দিয়া ভাত খায়। কয়েকদিনের ভিতরে মাশাআল্লাহ 5 কানি খেতে পাত্রে দিয়া বিডাটা বেসনের লেগে তার ভাইয়া ধরছে, ওই সর্দার সাহেব শৌকত সাহেব নিচে একটা 60 বস্তা করে দেওয়ার লেগে দাম কত যাইতে পারে। এবার পর এই শৌকত সাহেব যখন বিচার করতে গেছে গিয়া সেটা কইতাছে, আরে নজরুল নাকি ভালো মানুষ আসিল রে, তোরা নজরুলের ঘরে কি হইলি? আচ্ছা, বর্তা বাহিরে যেমন তেমন আলিস তুই তো একটা বাধাই লইছ, তুই একটা কুয়ারিস হইছ, তোর আব্বার মুখ সুলকালি বাহাইতাছ, তুই তোর আব্বার জব করছ, তুই এবার কইয়া গালাগালি করতে আছে। তাইলে বুঝা গেল নজরুল ভাইয়ের 2 ফুট, একটা হইলো সু আরেকটা হইলো কথা কথা, আরেকটা হইলো কু, একটা হইলো সুয়ারিস আরেকটা হইলো কুয়ারিস। তাইলে নজরুল ভাইয়ের ফুটাইতের ভিতরে যেমন সু আছে কু আছে, যে এটা বুঝানোর লেগে এখন আমার সাইডগুলোতে ঘুরাও লাগছে, এই নবীর ওয়ারিসের ভিতরেও সুয়ারিস আছে, কুয়ারিস আছে। সুয়ারিসে যেটা দিয়া যায় এটা আরো মারায়, কুয়ারিসে এটা বেচ্চা খায়। আমরা বাংলাদেশ আলেম নামদারি ফুট নজরুল মিয়ারে হইছে কুয়ারিস, উম্মত নবীরে সুন্দর কিছু দাদা দিছে, দাড়ি রাখছে, সুরমা তোর কাজল দিছে, অত্তরা পাঞ্জাবি গাও দিছে, তাই ইসলামদারে এই দিয়া গেছিল নবী বাড়াইতো, এই দেখ বলে নমুনাটা ধরা এই ইসলামদারে বেচ্চা খাইছে। ঠিক এরকম আছে নাকি নাই? ইসলামদারে বেচ্চা খাইছে।
তে জীবনে ইসলামের একটা হক কথা তার মুখে দিয়া বাড়িছে না, তে জীবনে একটা উচিত কথা কইছে না ইসলামে, তে খালি হগলের নিচ্ছা বুঝছা, তে এই হগলের লগে তার হাতি, তে এমন আলু হইছে তো হুটকি তো লাগে বুঝতো তো আসেনি। এটা এটা কি সু না পু? এটা হলো কুয়ারিশ। এরকম কুয়ারিশ বাংলাদেশে আছে নাকি না? ইসলামের গজব হইছে এই কুয়ারিশ। ঠিক কিনা কম? এই যে জাবালে নূর মাদ্রাসা, এটার মাধ্যমে নবীর ওয়ারিশ তৈরি করা হবে। আর সেই ওয়ারিশ তৈরি করা হবে, এটা কি সুওয়ারিশ না কুয়ারিশ? সুওয়ারিশ তৈরি করার জন্য এই প্রচেষ্টা, এইটা আমি বুঝাইতাম চেষ্টা। বন্ধু বান্ধবের শুনুন, ১,৫০০ বছর আগে আল্লাহর নবী বিদায় দেওয়ার সময়, এতেকালের ৮১ দিন আগে নবী চলে গেলেন আরাফার ময়দানে। যারা হজে গেছেন তারা দেখেছেন আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে, পাহাড়টার নাম জাবালে রহমত। ওই পাহাড়ের কিনারে আমার নবী বসে আছেন উটের পিঠে। গোধূলি লগ্ন পড়ন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। আমার নবী বসে আছেন উটের পিঠে। আর ওই ময়দানে ওই দিন দাঁড়ানো ছিল ১,২৪,০০০, মতান্তরে ১,২৫,০০০ সাহাবা। ১,২৫,০০০ সাহাবা দাঁড়াই রয়েছে। আর এবার ধুম করে বইয়া দিচ্ছে, কিন্তু কথাটাও লড়ে না। সুবহানাল্লাহ কোন ছিল এত ভালো জায়গা আপনি কইছেন, সুবহানাল্লাহ কোন লিখে, হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। ১,২৪,০০০ কত ধরে ২৫,০০০, আমরা বেশি দেয় ধরি ২৫, ১,০০,০০০ কত ১,২৫,০০০ মাত্রা নিতে খেপে দিচ্ছে। খেয়াল করেন বললাম কথাটা, যেমন তেমন কথা না, বুঝা গেল আমরা তো সামান্য একটু বেশি হইব। কি শুধু বেশি হইব না অনেক বেশি হইব? এরকম ১,২৫,০০০ সাহাবা দাঁড়াই দিচ্ছে। খুব খেয়াল করেন, নবীজি বইয়ের বিষয় কেউ উঠেন ছিল, আর কেউ কোনো বাহনের উপরে নাই। তো নবীজির ওসবটা দেখা যায়। এমনিও নবীজি যদি ৫০,০০০, ১,০০,০০০ লোকের সামনে দাঁড়াইতো, নবীর তো লম্বা লম্বা অনেক লোক থাকতো, কিন্তু হবলে খেয়াল করে দেখতো ওই লম্বা লম্বা মানুষটির উপরে দিয়া নবীরে দেখা যায়। এটা হলো স্পেশাল কোয়ালিটি। এই লক্ষ লক্ষ মানুষের মাঝেও নবীর এমনি উপরে দেখা যেত, আর উঠিয়ে বই রয়েছে উঠে উপরে। কথা কইতেন না সুবহানাল্লাহ? তো গুদুলি লগ্ন, একবার সূর্য আয় ছাড়া এক দুটো কথা দিয়া বো বসা আমার বই পড়া যাচ্ছে কিন্তু আপনি কেউ তাবলা লোকে পারেন না। আর একজন উত্তর দিয়ে না, একটু ধৈর্য ধরে শুনেন। মারহাবা কর, জোরে কর। কত ১,২৫,০০০। তো নবীজি বই উঠের ছিল বিকালের যে সোনালী রুদ্রা, এই দেখবেন যে এই বিকালের রোদটা যার গাও লাগে কালা বানানো সুন্দর দেখা যায়। তাহলে আগের দিনও বিয়ার মাইয়া পান দেখাইতো অবেলা, শেষ বেলায় এই যেন মাইয়া পান দেখতে সুন্দর লাগে। তো এলে জামাইয়া পছন্দ করা লাগবো, ফোনে গিয়ে কইবা কি দেখলাম কি দেখতে। তো নবীজি বই উঠের ছিল বিকালের রোদটা পড়তে আছে। নবীজি কেউ সুন্দর না সুন্দর? ভালো লাগা না? সুন্দর নবীর চেহারা মুবারকে যখন রোদটা পড়ছে, সবাই কাছের তারা ঢাকাইয়া দেখে নবীর চোখটি লাল, চোখটি বড় বড়, গালদি লাল, কপালের ভিতরে মুক্তার জানার মতো ঘাম। সকলে চিন্তা করে এই অবেলায় মৃদুমন্ত বাতাস হইতে আছে, এমন তো গরম না, নবী ঘামে কিনে, কপালও ঘাম জমছে কিনে, গালদি লাল কিনে, চোখটি বড় কিনে, কাছের তারা বুঝ জ্বালাইছে। এটা হলো ওয়াহি নাজিলের লক্ষণ। সুবহানাল্লাহ বলবেন না? পাওয়ার, ওয়াহি যেমন লোড, ওয়াহি যেমন ওজন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহি যেমন ওজন, পাওয়ার, উটটা সইতে পারে নাই, উটটা বসে। সুবহানাল্লাহ। নবী আবার দাঁড়াইছে, আল্লাহর নবী দাঁড়াইলেন ১,২৫,০০০ সাহাবার সামনে। এখনকার মতো কোনো মাইকের ব্যবস্থা নাই, সাউন্ড সিস্টেম নাই। আল্লাহর নবী একটা ডাক দিলেন, ও পৃথিবীর মানুষ শুনো, ও গৌরীপুরের মানুষ শুনো। আল্লাহর নবী ১,২৫,০০০ সাহাবাকে ডাক দিলেন। পেছনের সাহাবা কয়, সামনের মানুষটা যেমনে শুনেছে, আমি পেছনের মানুষটাও একরকম শুনেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, শোনো, এই মাত্র কোরআনুল কারীম একটা আয়াত নাজিল হয়েছে, তোমরা কি শুনতে চাও? সাহাবারা কয়, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, শোনাইতে চাইলে শুনবো, নাইলে জোর নাই। আল্লাহর নবী মুচকি হাসি দিয়া কয়, একটা মজার আয়াত নাজিল হইছে, শুনে নাও। আল্লাহর নবী শুনিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, মাথা লাগবে না, একটু মুখ খুলে বলেন, বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, শুনেন কি কয়, নবীজি কয় এই মাত্র আয়াত নাযিল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ কি আয়াত নাযিল হয়েছে? আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, আলিয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। এবার আমরা মূল কথায় চলে আসছি। আমি আপনাদেরকে আর বেশি কষ্ট দেব না। আমি বুঝতেছি গরমের ভিতরে যে অনেক কষ্ট হয়, একদূর বুঝ আল্লাহ আমারে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি না বুঝি, আপনারা একটু ধৈর্য ধরে বসেন। ওই যে কথাটা বলতেছিলাম, তাহলে দিন পরিপূর্ণ, এটা কি মুশতাক ফয়জির কথা না আল্লাহর কথা? আজকের কথা না ১৫০০ বছর আগের কথা? এই যে আপনাদের এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল নেসার আহমদ সাহেব, আপনি দ্রুত স্টেজে চলে আসেন। নেসার ভাই, দ্রুত চলে আসেন, কাজ গুছাইয়া। তাই আমি আইসা যখন ঢুকছি উনার মাদ্রাসায়, আমার গাড়ি ওইখানে রাইখা আমি এসে ঢুকছি। ঢুকার পরে আমি বললাম, নেসার ভাই একটা কাজ করেন, তাড়াতাড়ি আমার এক গ্লাস পানি দেন। উনি গেছে পানি আনতে। ওনার ওয়াইফ কি আইস কি আইস ওনার ওয়াইফ ওনারে কইতে আছে, উনি যখন জগতে পানি ডালতে আছে, ওনার ওয়াইফে কইতে আছে পানি নেন কাল লিগা। নাগাইশের পিসা হুজুর আইছে, হুজুরে কইছে পানি নিতাম। আপনি যে কবে বুঝ কিতা কইতাম আপনারে লইয়া, কই কি কইছে, হুজুর কে আমরা লইয়া বইয়া থাকে, এটা হচ্ছে পয়লা বছরের মাহফিল, আর হুজুর আনতে পারেন না পারেন। হুজুরে আইছে, কই কুমির কাছে আইছে, হুজুরে কত ভালো ভালো থাকার যায়, কত কাছে খায়, আপনারা পানি কইছে দিকে আপনি পানি দিবেন, তাই না স্যার? তখন এই নাসার ভাইয়ে পানির গ্লাসের ভিতরে ট্যাং দিছে, ট্যাং দিয়া চিনি দিছে, দিছে লারা। এটা গরিফুল কি কয়, কইতেন না কিটা কয়? আমি চাইছিলাম কি ওনার কাছে শরবত না পানি? আমি চাইছিলাম পানি, উনি আইনা দিছে আমার শরবত। আমি বললাম কি তারা কইছে ইয়া দিতাম, শরবত দিতাম। আচ্ছা তো শরবত দিছে ভাইও, আমি চাইছি ওনার কাছে পানি, উনি আইনা আমার দিছে শরবত। আমার ইসলামটা ওই যে ১৫০০ বছর আগে নবীজি কইছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। মনে করেন এইরকম এক বোতল সাদা পানির নাম ইসলাম, এটা যদি একটু কম আছে, মনে করেন সমান সমান এক বোতল, এখানে বেহতেরা মানুষ নাই, সব আমরা বুদ্ধিমান মানুষ। আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, এই বোতলটা যদি সমান সমান হয়, এটার ভিতরে যদি আমি এক কুশ পানি দিই, এটা কি ভিতরে পড়বো না বাইরে পড়বো? মাশাআল্লাহ, অনেক বুদ্ধি। ডাক্তাররা কইছে ভিতরে পড়বো, এক মাহফিল আপনারা তো কইতে পারছেন বাইরে পড়বো। মাশাআল্লাহ, সুবিধা ভালো হয়, ওয়াজ করম দেব আপনার কাছে। তো কি ভিতরে না বাইরে? বাইরে। এটা সমান সমান হইলে এক কুশ পানি দিলে এটা বাইরে চাইয়া বাইরে পড়ে যাবো। এখন সমান সমান মনে করেন পানিটা, আমি যদি এক ডুব পানি খাইয়া লাই, তাহলে এটা কি সমান সংখ্যা থাকবো না কমে যাবো? আল্লাহ ১৫০০ বছর আগে এন্তেকালের ৮১ দিন আগে আরাফার ময়দানে উডের ফিটো বইয়া নবীজির কাছে যে আয়াত নাযিল করছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। তো পরিপূর্ণ মানে কিছু কম আছে না, কিছু বেশি আছে না, পরিপূর্ণ মানে কি সমান সমান, পরিপূর্ণ মানে কি সমান সমান সমান। এখন নবীজি আল্লাহ কয় ইসলাম সমান সমান, কমানো যাইতো না, বাড়ানো যাইতো না, কমতিও নাই বেশিও নাই। ইচ্ছা করে তোমরা এটা আর কমাইও না বাড়াইও না, আমি এটা সমান সমান কইরা এটা সিল মাইরা সুন্দর করে আমি তোমরা লাগা কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবো সকলের লেগে সাইডা দিছি। এই আল্লাহ দিছে পরিপূর্ণ ইসলাম। এখন আমরা তারা মনে পড়ে গেছে কেনা, এই পরিপূর্ণ সুন্দর ইসলাম দ্বারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, তুকুমার দানা দিছে, ইসুপ গুলের বসি দিছে, দিছে চিনি লাগার লাগে। তো আমরা তারা বেড়া লাগে কেন? সকলে মিল্লা দিছে লাগার এই সপ্তাহ নিয়ে এলে পানির লোক এটা না কিতা কয়, এই আপনার ইসলামটা সাদা পানির মতো, ইসলামটা সাদা পানির মতো নাই, এটা হয়ে গেছে স্বর্গ। ঠিক কিনা? ইসলাম চিটাগাং ইসলাম একরকম, দাউদকান্দি ইসলাম আরেক রকম, সিলেট দিয়ে দেখবেন ইসলাম আরেক রকম, কুমিল্লার ফুপি দিয়ে দেখবেন একরকম, বর্ডার এলাকা দিয়ে দেখবেন একরকম। আমরা ওয়াজ করতাম গেলে রাখতে পারতেছে না। মার হাবা কম, দুরকম মার হাবা ভাই। ও ভাই, অনুরোধ করে কই যাবে, অনুরোধ করে কই যাবে, ফাল্লা ইসলাম কম বান্ধা। খুব খেয়াল করা, মুশতাক ফৈজ আপনার মানুষ। আমি বলি সিটাগঞ্জে হুজুরও না, ডাইয়া হুজুরও না, আমি বলি সিলেটতেও আইসি না। আমরা বাড়ি কুমিল্লা, আপনারা বাড়ি কুমিল্লা। অকর কলজা দিয়া দরদ দিয়া একেবারে আল্লাহরে সাক্ষী রেখা, নিজের ব্যক্তিগত কোনো স্বার্থের লাগিয়া না, ওখানে মনের তে কইতে আসি ভাই ও যে যেটা কই এটা দৌড় দিয়ে না, ওদের বিবেকটা খাটাইয়া দেখা হুজুর আপনারা এক হুজুর কয় এক রকম, আরেক হুজুর কয় আরেক রকম। আমরা দেখতাম কোন দিকে কে রে, আপনি কি দেহতা, আপনি নিজের হাতে ডলা দিয়া খান না। যেই হুজুরে যেটা ব্যবহার করে এটা মাননের লেগে ভালো হয়ে দেখা মাশাআল্লাহ, নিজের লাভটা দি বুঝেন বাবা। হ্যাঁ বলা ওটু মারা চাই ২০ টাকা, আপনি দি ফার্স্ট ওটু শিখেছেন কত রে?
এই নিয়ম রিক্সা কম দামের লাগিয়া পাঁচটা অটোওয়ালারে জিগাইছে কম যাইবি হেইটা বুঝেন বলা আর ইসলামের বলা যাই হুজুরে কয় হুজুরের উঠালা কেন কিন্তু বিবেকটা খাড়াইলে কি তোর বিবেকটা খাড়াইলে কি তোর তো নিজের বিবেকটা জিগা জানি যেটা করতে আসি নাকি ঠিক করতে আসি না ঠিক করতে আসি একবার আগে গান বাজাইবো আর আপনারা কোনো কোন কিতাবে আছে গান বাজনা হারাম আপনি কবি দেখছি মাইকেও তো কইছে কোন হুজুর কি খাচ্ছে বই যা হুজুরে হুজুর সব জায়গা যায় পাগলে কি না কয় ছাগলে কি না খায় পাগলের লোকে কাজা লাগলে পাগলের তো 200 না 200 তো হবে না কি না কও গানা গানের মধ্যে যদি আমি মুস্তাক কই দি কথা কইতাম যায় বেজ্জতি তো তার হইতো না বেজ্জতি তো আমার ঠিক কি না কথা কি সবখানে কোন যায় নাকি জানলে কোন দেবো না হাতে যে বাইক দিয়া কইলা গেল কোন কিতাব আছে গান বাজনা হারাম কোন আগে শুনবা কইয়া গেল নাকি রে আমার দোকান বাই দোকান কইলা এই জন্য আমি বলি অনেক দেশ দেখবেন এলাকা আমরা এলাকা জোটটা মোটটা লাল সালু নীল সালু তারপরে গিয়ে আপনার এই জোট মাথা তারপরে গিয়ে ল্যান্ডা একবারে ষোলো কাপড় সুতাটাও না তারে লইয়া বাইশ ভাগো না সে রিক্সা তুলছে রিক্সাওয়ালা আইসা হিসাবে ফিরা ফিরা স্যার দিদি বাবা কি জানি সে বাইক দিয়ে আসে তার বউরে কইতে আছে ভাড়া 300 না ল্যান্ডা উঠছে ল্যান্ডা রিক্সা তুলছে নিয়ে না শুনছো না প্রথমে রিক্সা লইয়া বুড়ে কেউ রিক্সা তুলে না আমারটা তুলছে ল্যাংড়া রিক্সা তুলছে তার মিলে ফসল করছে মানুষের দিকে কি তারে তাও পাইছি কি তা হয়েছে ক্যামেরার ভিতরে অনেক কিছু আছে আজকে ভিতরে যেটা ছিল এটা বার করে লাগছে ভিতরে আনবাই এই তার ভিতরে আসছিল তাই কোন তোর বিবেকটা খাড়াই চলল না তার লাগে আবার কোন কথাটা কোন লাগে তার লাগে আমি এই কথাটা কই আর কি ল্যাংড়া আসল পাগল না তো পাগল কেনা ল্যাংড়া আসল পাগল না পাগল হইছে তারা ল্যাংড়ারে লইয়া পাগল হইছে যা মনটা যা করে তা করবেন কারণ থাকতে ভাই একটু বিবেকটা খারাইতেন আপনি মরতেন না আপনি কবরও যাইতেন না আপনি রিক্সা ভাড়া 5 টাকা কম দামের লেগিয়া 5টা রিক্সারে যাচাই করেন চাল কিনতে মিলে 10টা দোকান যাচাই করেন এরপরে গিয়া কত কিছু কোনোদিন আপনি ঠইক যাইলেন না ইস্তানবার বাল আপনি ঠইকে থেকে দিন কারণটা কিটা নবীজি উদ্দুরা খালি সহজ হিসাবটা বুঝছেন একটা বুঝ দিয়া আজকে ইনশাল্লাহ বিদায় নেবো আপনাদের কাছ থেকে আল্লাহ যেন কবুল করে সবাই কলা আমি দেখেন নবীজির মতো ভালো মানুষ আর আইসেনি আর আইবনি কথা আইসেনি আর এটা স্বীকার না করলে ইমান যাবো কত সব জায়গায় তুমি ধরে থাকুন যা নবীজির মতো ভালো মানুষ আইসেনি আর আইবনি এটা যদি তুমি স্বীকার না করো দুম ধরে থাকো তোমার মত যদি বিপক্ষে যাই যায় তত তুমি নবীর বিপক্ষে গেলা না সব জায়গায় দুম ধরে থাকে সব জায়গায় দুমটা কবুলের সময় দুম ধরে থাকো তোর বিয়ে হইতো তো ঘটকের যদি কথা কম কথা এই কথা যদি বিয়ে করেন দিব করেন নবীজির মতো ভালো মানুষ আর আইছে আর আইব এই নবীজি খেয়াল করেন আসল কথা কাইয়া বলছি এই নবীর জন্ম খেয়াল করেন এই নবীর জন্ম মক্কা কৈশোর মক্কা তারুণ্য মক্কা যৌবন মক্কা বিয়া করছে মক্কা ভাইয়া বিয়া দিছে মক্কা নিজের বাড়ি মক্কা বিয়ার বাড়ি মক্কা শ্বশুর বাড়ি মক্কা লেনদেন করছে মক্কা ব্যবসা করছে মক্কা সমাজ করছে মক্কা বাড়ি বসত মক্কা গোষ্ঠী গিয়াতি মক্কা থাকতে পারলেন না মক্কা চলে যাওয়া লাগলো মদিনা ঠিক কিনা গরিপুরের কেডা ইসলাম মানার কারণে আপনি ভবিষ্যৎ দিয়ে বাড়ি করছেন আর তুলেন আমি ইসলাম মানতাম গিয়া সমাজের মানুষের দ্বারা এত নির্যাতিত আমি নামাজ পড়তাম লইলে মানুষের টিটকারি মারে আমারে মারতো ধরে এর লিগে চিন্তা করছি গরিপুর থেকে ইসলাম মানতাম পারতাম না এর লিগে আমি গেছি গা ভবিষ্যৎ ওই সিনে আমরা জীবনে এরকম এখন আমরা ধরা খেয়ে গেছি তো এই লিগে আমরা নবীতে ভালো মানুষ তো নবী যদি থাকতে পারেন আমরা পারি কেমনে আপনারাও বুঝেন কেমনে পারি আমরা নিজেরা আপোষ করে লাইছি ঠিক কিনা আমরা নামাজি সুদখোর ঘুষখোর বদখোর সব মিলে আমরা একটা কাতার আইয়া পড়ছি আমরা আপোষ করে লাইছি এই আপোষ করে ফেলার কারণে আমরা টিকা রইছি তাহলে যদি আমরা কইতাম তুই বাটফার সুদখোর তুই মসজিদে ঢুকতে পারবি না তো এলে তো দেখুন ফিটাফিটি খাবার করতে গেছে আমাদের সাথে ফিটাফিটি সুদ লইয়া হয় না নামাজি বেনামাজি হয় না আমরা তো সব ফিটাফিটি হয় কি লইয়া মিলাদের মিথে কারো বলছে যেটা লইয়া ফিটাফিটির দরকার হয়েছিল সেইটা নাই ফালকম দিয়ে ফিটাফিটি লইয়া বাস কাছে তেল মারতে আছে ফিটাফিটি একটা হইব কি লইয়া আরে ফিটাফিটি তেল ফেটা ধোমা দম যাবো খালি দিয়ে রক্ত যাবো রক্ত পিটাপিটি লেগে রেডি হইতেছে কি লইয়া কেড়াই মিলাদে খেয়েছে কেড়াই মিলাদে বইয়া রয়েছে অথচ যারা ফিটাফিটি করবো জমার আদান করছে পর আগে করে আমার তো আবার নিজের বাস্তব একটা অভিজ্ঞতা শুনেন
আমরা কুমিল্লা শহরে 12ই রবিউল আওয়াল একবার একটা জশ্নে জুলুস মিছিল বাড়ি সময় আমি খুব খুশি হয়েছি। নবীর আশাকরা নবীর আগমনে খুশি হইয়া বার করছে। উমা ফেসে দিয়ে দিই এই টাকের ভিতরে বেরিয়ে বেড়ে বেরিয়ে তুই নাউজুবিল্লাহ কইলেছে নবীছে ঢুল হেটার কি তবে নাউজুবিল্লাহ ঢুল বাজাইতে আছে দাঁড়া বেডি টাকের উপরে উঠতেছে না নবীজির আশায় পাগল হইয়া তারা মিছিল কইরা গেছে। আমি বিচারছে তারা বোঝানো সহজ সরল মানুষ কইরা লইছে। এর ভিতরে দিয়া কুমিল্লা রামঘাটলা একটা মসজিদ আছে, মসজিদটার সামনে আমি নামাজ পড়ে আসরের নামাজ পড়ে দাঁড়াই রয়েছি। তারা মিছিল শেষ করিয়া সকলে মিল্লা যাইতে আছে, তা একবারে ঘুরে বেড়া ঘামতে আছে, বিড়ি ইটের বাট্টার মতো ছাড়তে আছে। আমি এখানে ডাক্তার গুলে অনেক কষ্ট করছেন নবীর আগমনে খুশি হয়ে আপনি যে মিছিল বার করছেন ঘুরে বেড়া শরীর গান দিয়ে আলিছে। আরে বকুরে কি হয়েছে একটু পানি খেবি নি, এবার কাছে নিয়ে বললাম আসরের নামাজ পড়ছেন আপনার আসেন নামাজ কি আমার নবী আমি নিজে আমি হোনা কথা খুব কম করি। আমার এমন একটা ধমক দিছে আমার মতো বেড়া দিকে খারাপ করেছে অনেক বেড়া এটা ঘুরানোর লোকে ফাড়ি ছড়ে গেল কংস লোক কুত্তে খেপে দিচ্ছে কুত্তে ফুটে গেল ফাড়ি আমি দেখে খারাপ করেছি। আব্বা ও আব্বা মুস্তাক হয়ে যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে এইভাবে বুঝাইয়া না বলে কেউ বলবে না। এত রিক্স নিয়া এত বুঝাইয়া কোনাকাংশি মাইরা ভিতরে ঢুকিয়া কথা কইলে হুজুর খুব কম, হুজুর বরাবর কথা কইয়া শ্বাস লাগাইতে ভাড়াইতে মতো বাকি উচ্চ হয়েছে। তাও এটা কিটা বললেন আমি কি আবার আয়াম নিবি কিন্তু আমি আবার আয়াম হে নিয়তের কথা কইতে আসছি ইনশাআল্লাহ আয়াম নিও। সুতরাং আমি কথা কইতে আমার সুবিধা ভালো, কারণ আপনারা আমার কুমিল্লার মানুষ। আমি সেমনি কই আপনি আপনারা বুঝালাম আর আমি কথা কইয়া সেটা আমার কোনো টেনশন নাই, কারণ এক জায়গায় আমি 2 বার আই না। সুতরাং আমার তো কইতে সুবিধা ভালো। মার হাবা বলেন না চিন্তা করেন আব্বা আব্বা হো থাকতেন না তো দুনিয়াতে থাকতেন না। কি শুরু করলাম আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে শুরু করলাম। নামাজের খবর নাই, রোজার খবর নাই, সুদের খবর নাই, ঘুষের খবর নাই, হালাল হারামের বাস বিচার নাই। ইসলামের জন্য নিজের জীবনে একটা আঘাত সইতে পারলেন না, অথচ বইয়া দোহানো ফতুয়া দেন নামাজের আজাব হাত হইতে আছে, আপনি মসজিদে ঢুকেন না। কি সর্বনাশ শুরু করছে, অথচ নবীজি 1500 বছর থাকতে পারলেন না মক্কায়। আমরা শেষের কষ্ট হইতেছে আপনাদের, আমরা শেষের দিকে যাই। ও নবীজি যখন দিনের দাওয়াত দেয় ভালো মানুষটি তো ভালো, খারাপ মিত্র তো ভালো আছে, ভালো মানুষটি গান বইলে গীতে আছে সকলে কোনো আমরা খলিলুর আলী নাসার আহমদের মাদ্রাসার কোনো সকলে পক্ষে না, বড় পক্ষে না। আবার কিছু ভালো মানুষ আছে নিরা লাইয়া সেটা পায়, হুজুর আপনি টেনশন করেন না, আপনার লোক আমরা আছি। আমার অনেক ব্যবসা চলছে আসেনি অসুখ, ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে। নবীজির জমানায় এই যারা ভালো মানুষটি নরম মানুষটি এটি ইসলাম বান্ধা লাইছে, এবার কাফেরারা মিটিং হয়ে গেছে। কাফেরারা কি বলছে এটার নাম হলো মিটিং এর যে ঘরটা দারুন না দোয়া তৎকালীন সংসদ মিটিং বইয়া সিদ্ধান্ত হয়েছে ও মোহাম্মদের টিটকারি মারলাম, মস্কারা করলাম, জিনে দর্শে কইলাম, পাগল কইলাম, জাদুঘর কইলাম, আবার লুক দেখাইলাম, ভাইয়া বিয়ার জাম কইলাম, তারপরে কেমন পয়সা বানাইতাম কইলাম, মক্কার নেতা বানাইতাম কইলাম। এবার কোনোভাবে ডিফিরান যাইতেছে না, কি তা করো সকলে তো আপনি কি চেষ্টা কম করছে, আমরা কি চেষ্টা কম করছি। এবার কথা না শুনলে শাসন করার লোক না, ওরা হঠাৎ দিয়ে দিতে তারা সবাই মিলে বুদ্ধি করছে নবীজির বিলার মক্কায় রাখতো না। নাউজুবিল্লাহ বুঝেন না, তারা যে বুদ্ধি করতে আছে ঘরে বইয়া আল্লাহ শুনে নিও, আল্লাহ জানে নিও, তারা দেখে নিও। আল্লাহ জিবরাইল কইছি আল্লাহ এখনো বইয়া দিছি এই যে অসুখের দলে কি মিটিং করতেছে উঠতা আপনি না কইলে আমি কিছু করি, আপনি কোন আমি ফাইয়া কোন, আপনি কোন হও আমি জায়গা তৈরি আছি কি তা করার লাগবো কইবেন না। তারা যে মিটিং করছে যে সিদ্ধান্তটা নিছে এটা কানে নবীর গিয়া মক্কা শরীফ কইয়া দিচ্ছে। আল্লাহর নবী ঘুমিয়ে আছে আপন বিছানায়, জিবরাইল এসে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী কল আলাইকুম আসসালাম। ও জিবরাইল শক্তি একটু লাগছিল, তুমি যে ডাক দিয়া লাইছো কোনো জরুরি খবর নাকি? আল্লাহ নবী যখন ডাক দিয়া জিজ্ঞেস করলেন জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, আল্লাহর হুকুম এখনই আপনাকে ডাকা লাগবে। কই জিবরাইল রে ও জিবরাইল আমার আল্লাহ আমারে কি খবর দিয়া পাঠাইছে? কই আল্লাহ কইছে আর বিলে মক্কায় থাকার মতো পরিবেশ নাই, তারা বেশি আব্বাই লাইছে আপনার বিলে তারা মাইরা লাইব। তারা সিদ্ধান্ত নিছে পোলাপান্ডিরে খাফাই দিছে যে মুহাম্মদের কল্লা আনবা তারে লাল উট উপহার দেওয়া হবে। বলো নাউজুবিল্লাহ। আল্লাহর নবী আল্লাহ কি দেখায়? আল্লাহ কইছে আমি রাইতের ভিতরে মক্কা
মক্কা শরীফ সীমানা ফাড়ি দিতেছেন। কি হুকুম? লম্বা ঘটনা সবটা বলা আমার উদ্দেশ্য না। আল্লাহ নবী আস্তে করে বের হলেন, তিনি আকাশের দিকে তাকাইলেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমি যদি এখন বলে যাই, মুজাম্মেল ভাই আপনি রাতের ভিতরে এই গৌরীপুর জায়গা ছেড়ে দেবেন, উনি মনে মনে চিন্তা করবো, হুজুরের তো আমি মানি, হুজুরের কথাটা তো হালাইতাম পারতাম না, কিন্তু শৌকত ভাইরে যদি আমি বলি, শৌকত ভাই বলবে হুজুরের কথা তো আমি মানি, আমি হুজুরের কথা মতো চলে যাব। উনি বাড়িটার দিকে একবার চাইবো, ঘরটার দিকে একবার চাইবো, বিছনাটার ভিতরে হাতটা বুলাইব। এই ঘরটার সামনে জীবন কাটাইলাম, এই এলাকাটার ভিতরে আমার জন্ম হইল, জাদ্দুর ফার্সি মানুষের উপকার করছি। আর যদি আমার নাগাইশের হুজুরে আমি দিলে জাগাইতাম, আমার হুকুমটা ওনার জন্য যেমন, আল্লাহর হুকুমটা নবীর জন্য এর চাইতে আরো কোটি কোটি গুণ বেশি, ঠিক কিনা? এখন আল্লাহর নবীকে যখন ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী আস্তে করে ঘর থেকে বের হলেন, আকাশের দিকে তাকায়, জমিনটা ডাক দেয়া কয়, মক্কার জমিন রে, আমি কোনোদিন তোর মাঝে আর হাঁটবো না। আমার বোধহয় এটাই রাতের বেলার হাঁটাটাই বোধহয় শেষ হাঁটা। তোর মাওলা হুকুম করেছে আমি নাকি চলে যাব মদিনায়, আমার বিদায় দিয়ে দে। নবী ছোট্ট বাচ্চার মতো বাতাসের লগে কথা কয়, আকাশের লগে কথা কয়, জমিনের লগে কথা কয়। কথা বলতে বলতে নবী চলে গেলেন কাবার কিনারে। কাবার কিনারে গিয়া কাবার লগে কথা কয়, কাবারে, ও কাবা, কাবার, ও কাবা, তোর যিনি মালিক আমারও তো তিনি মালিক। তোর মালিকে হুকুম করছে আমি নাকি তোরে ফালাইয়া মদিনায় চলে যাওয়া লাগবে। মদিনায় গিয়া হয়তো আমি বাড়ি পাবো, মদিনায় গিয়ে আমি হয়তো ঘর পাবো, আমি দাওয়াত দেওয়ার জন্য মানুষ পাবো, মদিনায় গিয়ে আমি কাবা পাবো গো। আমি কই পাবো কাবা? আমার বিদায় দিয়ে দেবে কাবা। আল্লাহ নবী কাবার দেয়ালে হাত রাইখা কান্দে, অন্তরটা হু করে কেঁদে উঠলো। এই কাবার ভিতরে কত নামাজ পড়েছি, এই কাবার কেনারে কত শুয়ে শুয়ে ঘুমিয়েছি, কাবার দেয়ালে হেলান দিয়ে কত সময় আমি কাটাইছি। মক্কার মানুষগুলো যখন আমার টিটকারি মারত, আমি কাবার কাছে আসলে একটু সান্ত্বনা পাইতাম। যখন আমাদেরকে রাস্তাঘাটে টিটকারি মারে, আমাদের সান্ত্বনার জায়গা হয়ে যায় মসজিদ। আমরা সাজদায় গিয়া আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দিই। নবীও কাবার কেনারে চলে গেলেন, কাবার গায়ে হাত দিয়া কাঁদতেছেন। হঠাৎ করে মন চাইল, আহারে যাওয়ার আগে কাবার ভেতরে যদি 2 রাকাত নামাজ পড়ে যেতে পারতাম। মা যেরা কেউ যাক না নাই, আল্লাহর নবী চলে গেলেন কাবার দরজায়। তাকায় দেখে কাবার দরজার ভিতরে বড় একটা তালা ঝুলতেছে। নবীজি চিন্তা করলেন কেমনে খুলবো। আল্লাহর নবী জানতেন কাবার চাবিটা কার কাছে। সুবহানাল্লাহ বলবেন না? কাবার কিনারে ছোট্ট ঘর, ঘরের মালিকের নাম উসমান, ওই চাবিওয়ালা উসমান। চাবিটা তার কাছে নবী জানতেন। আস্তে করে দরজায় ধরে নাড়া দিলেন। উসমান লাফ দিয়ে উঠে কয়, কে দরজায় নক করে? আল্লাহর নবী কয়, খুলে দেখো আমি কে। উসমান দরজা খুলে দিলেন। তাকায়া দেখে দুজাহানের বাদশাহ নবী দাঁড়িয়ে আছেন। উসমান ডাক দেখো, মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আ মুহাম্মদ তুমি এখনো দাঁড়িয়ে আছো, সিদ্ধান্ত হয়েছে তোমারে মেরে ফেলা হবে। তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি চলে যাও, নাইলে জীবন বাঁচাইতে পারবা না। আল্লাহ নবী উসমান, খবর পাইছি জিবরাইল আমাকে বলেছে চলে যাওয়ার জন্য। ভাই যাওয়ার জন্য একবারে রেডি হইয়া ঘরের থেকে বাড়িছি। কাবার কেনার আইসা কই জানায় আর মানে না, মনটায় কয় যাওয়ার আগে যদি 2 রাকাত নামাজ পড়ে যাইতাম পারতাম। তো কাবার দরজাটা তো তালা, চাবিটা তো তোমার কাছে। ভাই ও ভাই, দয়া করে পুজোর দরজাটা খুইলা দাও, যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে যাই। ওসমান কয়, সাবধান, একবার কইছো আর কইবা না। সিদ্ধান্ত হইছে কাবার দরজা তুমি মুহাম্মদের জন্য চিরতরে বন্ধ। আল্লাহর নবী ডাক দাও, উসমান কেউ কারো কাছে আমি বলবো না, কেউ জানবে না, কেউ দেখবে না। পাখিগুলো পন্নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, দাওয়ারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়।
কেউ জাননা নাই রে উসমান, ও উসমান কেউ দেখবে না, কেউ জানবে না, 2 রাকাত নামাজ পড়ে আমি চলে যাব, দয়া করে দরজাটা খুলে দাও। আবার উসমান খুব রাগান্বিত হলেন, আল্লাহর নবী খপ করে হাতটাতে ধরলেন, ভাই তোমার কাছে কোনোদিন কোনো অনুরোধ করি নাই, আমি মক্কায় যতদিন ছিলাম কোনোদিন আমার দরজায় কেউ খালি হাতে ফেরত যায় নাই, কোনোদিন কেউ কিচ্ছু চাইয়া ফেরত যায় নাই, আমি তোমার কাছে বেশি কিচ্ছু চাই না, চাবিটা চাই। নবী যখন বারবার উসমানকে অনুরোধ করে, ওই চাবিওয়ালা উসমান নবীর গলায় ধরে এমন জোরে একটা ধাক্কা মারছে, আমার নবী উল্টাইয়া মক্কার বালুর উপরে পড়ে গেছে। আল্লাহর নবী আস্তে করে উঠলেন, নিজের গায়ের বালিগুলো ঝাড়লেন, দাড়িগুলো তার ধুলো মাখা, চুলগুলো তার উস্কো খুস্কো। আল্লাহ নবী ডাক ডাক, উসমান, ও উসমান, উসমান তুমি কি আমার চেনো নাকি? তোমার আবার চিনে নাকি? তুমি আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মাখাইছো, তুমি দেবদেবীর বিরুদ্ধে কথা বলছো, তোমার চিনার বাকি আছে নাকি কারো? আল্লাহ নবী কল, উসমান রে তুই আমার সম্পর্কে আসল খবর জানোস না। আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে, একজন যুবক, দুনিয়ার একজন যুবক, সে যখন জান্নাতে যাবে তখন সে 70টা যুবকের ক্ষমতা পাবে। 70 জন যুবক, একজন যুবক 70 জন যুবকের ক্ষমতা পাবে। ওসমান, আল্লাহ আমার গায়ের ভিতরে এত জোর দিছে, ক্ষমতা দিছে, জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা দুনিয়ার ভিতরে আল্লাহ আমাকে দিছে। হিসাবটা বুঝে আপনারা বুঝেন নাই না? দুনিয়া এই যে এই মানুষটা আমাদের শৌকত ভাই, উনি জান্নাতে যখন যাবে উনি যুবক হয়ে যাবে। দুনিয়া ওনার যে 2টা জোর, এই জোরটা হইব 70 গুণ। জান্নাত সুবহানাল্লাহ বানাবো, ওনার 70 গুণ জোর হইব। এইরকম 70 জন জান্নাতি যুবকের যে দূর ক্ষমতা, আল্লাহর নবীর দুনিয়ার ভিতরে আল্লাহ দূর ক্ষমতা 4,900 যুবকের ক্ষমতা। আমরা একজনে কুদ্দুরা পাই হয়তো তার 3 এলাকার মানুষ তাহলে যা ঠিক রে কুদ্দুরা অসিব ভালো করে তুফান আইলে তুই গাছ ধরে গেলি দাও গাইল দুল খাইয়া তুমি শরীরে যা বানাইছো জুড়ে ভালো করে শিখা দিয়া তোলে শুনতে বিতে কানে শুনো না আসেনি এই কারবা। এরপরে পরে কিতা ফলা বান্দি আমরা সমাজদার দিকটা ফলা বান্দি মনটা যা ধরে তা করে দাদা কয়দিনের ঠেলাটা থাকবো রে, কয়দিনের থাকবো, কিচ্ছু লইয়া যাকি পারতি না। নবীজি 70 জন যুবকের ক্ষমতা, জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা আল্লাহ নবীকে আল্লাহ সুবহানাল্লাহ পায়। 70 জন যুবকের ক্ষমতা আল্লাহ নবীর আল্লাহ দুনিয়ার ভিতরে দিছে। নবীজি ডাক ডাক, উসমান, ও উসমান তুই আমার গলার ধরে বড় ধাক্কা দেস, আমি যদি তোর এখন সামনে খাড়া করাইয়া এই আঙ্গুলটা দিয়ে সাফা দিই, টিউবওয়েলের 5 ডজনের ভিতরে ঢুকে থেকে বড়াইয়া তুই আমি ভিতরে ঢুকে থেকে তো বুঝালো সুবহানাল্লাহ বলো। কিন্তু আমি এই নবী না রে, আমি এই নবী না, বাচ্চা গেছ, আমি ওই নবী না, আমি প্রতিশোধ নেওয়ার নবী না, আমি মানুষের থেকে প্রতিশোধ নেই না, প্রতিশোধ নেব না, তোমার আঘাত করবো না। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই, মনে করিল না সারা জীবনের জন্য যাইতে আসি, সামান্য কয়টা দিন অপেক্ষা করো, মদিনায় গিয়া লই, আল্লাহ করলে লোক কয়টা বানাই লই। মক্কা আমি ছাড়িন না রে, মক্কা আমার বাপ দাদার জমিন, মক্কায় একদিন ইসলামের কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়বে, ঠিক কিনা? শুধু সময়ের ব্যাপার, সবসময় সময় একরকম যায় না রে, সবসময় সময় একরকম যায় না। মনে করছে মুসলমান হন দুমকের রক্ষা দিচ্ছে দেখা 12 মাস বুঝি এমনি যাইব না, যারা 12 মাস কোনো শীতও না, 12 মাস কোনো গরমও না, 24 ঘন্টা কোনো রাইতও না, 24 ঘন্টা কোনো দিনও না। কামাইল্লা গাছের ফাতা কোনো সব সময় থাকে না, কামাইল্লা গাছের ফাতা শীতকাল আইলে জুড়া যায়, এর মানে এই না গাছটা মরে গেছে গা চামড়ার তলে ঠিক রে, সিটটা ফলাই দেবো জানা, সিটটা ফলাই গেছে মা কি তারি দাও 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 দেখতে পারি কয় গাড়ার গাছটা মরে গেছে, এটা কেটে না বুঝে না শুনে না কিছু না, গাছ কাটতেছে এরকম কয়দিন পরে তো ফাতা ছেড়ে দিব নাকি। ওই কামাইল্লা গাছের ফাতা ধরে গেলে তুমি যদি মৃত্যু মনে করো তাই না তোমার ভুল। মুসলমান চুপ করে আছে, সবাই সব সময় একরকম যায় না, গোটা পৃথিবীতে পুনে 200 কোটি মুসলমান, সময়ের ব্যবধানে শুধু অপেক্ষা। মনে রাখবা প্রথম বৃষ্টির ফোঁটায় কামাইল্লা গাছের ভিতরে আবার যেমন নতুন করে পাতা বোঝায়, ওই ইসলামের সুসময় যখন আসবে মুসলমান আবার সিংহের মতো গর্জন দিয়ে উঠবে, ঠিক কিনা? বছর চুপ তাহলে সময় নাই। মনে রাখবা ইসলাম কারো কাছে আমরা বিক্রি করে দেই নাই,
ইমানি চেতনা নিয়ে যদি বেঁচে থাকতে চাও, বাংলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি যদি না হও তুলে দেখা। সবাই পড়ে না আমি চুপ করে থাকার সুযোগ নেই। আমরা যখন চুপ করে থাকি কি হয় জানেন? ঘটনা শুনে ওই সিংহ দুপুরবেলা খাইয়া সেটা যে কুদুর হচ্ছে, এই ইন্দুরে মনে করতে আছে কোনো সময় ওনার লগে দুষ্টামি টুষ্টামি করতাম পারি না। উনি যখন ঘুমাইছে দেখিছে কিন্তু দুষ্টামি টুষ্টামি করন যায়নি, তো সিংহ হুটতে না কাটতে উঠতেছে। তো ইন্দুরে আর দুষ্টামি করবো কেন? ইন্দুরে করছে কি তার ন্যাসটা সিংহের এই কানের ভিতরে ঢুকাইয়া লাড়া দিলে শ্বশুরি উঠে না, সিংহের মাথা লাড়া দিলে তো দূর থেকে ডাকার দিকটা না। তো দুইবার যখন এরকম করছে সিংহর লগে, সিংহ মনে করছে কেনা না কেনা থাপ সারছে। তৃতীয়বার সিংহ এমনি আফসা আফসা চোখ খুলেছে কেনাই সাইড হিন্দু টেরা শয়তানি করে। সিংহ আবার দৌড় ধরে হইতে পারিছে, যেই মাত্র এবার কানের ভিতর ল্যাসটা ঢুকাইছে, সিংহ যখন ফালতুটা বইয়া রয়েছে তখন কি ইন্দুর কি এই বাইরে না ভিতরে ইন্দুর কি বাইরে আসার গাতার ভিতরে ঢুকে গেছে গা, গাতার ভিতরে ঢুকে গেছে গা। কারণ ইন্দুর জানে আমার কোনো মারণ লাগবে না, কত সাইয়া থাকলে আমি না। সুতরাং মুসলমান যখন ঘুমিয়ে পড়ে তখন ওই ইহুদি নাসারা খ্রিস্টান বেদিনারা ওই সামসিকার দল আমাদের কানের ভিতরে লেজ দিয়ে সুরসুরি দিতে চায়। মনে রাখবো, মুসলমান যদি সিংহের মতো গর্তন দিয়ে বসে যায় ওই সামসিকার দলকে খুঁজেও পাওয়া যাবে না। ঠিক ঠিক কিনা কাও? আপনার দিন দিতে গেছে বেড়া মাত্র 313 জন রে, মাত্র 313 জন। তাও কিরকম? এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই, একদিন গোসল করলে 3 দিন গোসল নাই, বাতাস আইলে গাছ এই 313 জন নাম লেখা যাইছে। আর কাফের আইছে 1000 প্রশিক্ষিত বাছাই করা, একটাতে একটা মনে হয় যেন গোড়া ছিল গোড়া বইয়া রয়েছে, পীর দর্শা ধনুক, তারপরে বেরিয়েছে তারা সেতানের লেগিয়া বেরিয়েতে গুড়ান দিয়া ফাঁসা গুড়ান দিয়া এই বেড়াইতের কাছে সেটা কয় আমরা বেড়াইছি কি বেড়াইত না বেরিয়ে চুরিয়া তো দিয়ে নিয়ে তো সারে। এবার যদি বদরের যুদ্ধতে ফিরত আইয়ে আমরারে পাইবো, না হলে তারা লেগে আমরা চুরি বানাই রেখে এত দিয়ে বইয়া থাকবো। এইরকম ভাবে সেতুল্লা পাড়াইছে পরে 313টা মুসলমান শরীরে হুকাই দিয়েছে রে, এক বেলা খাই আরেক বেলা খানা নাই, ভালো করে গোসলের সময় পায় না, ভাঙ্গা তরবারি দাও আছে আসান নাই, বর্ষা আছে বাট নাই, তীর আছে ধনুক নাই, এরকম লাঠি চটা লইয়া ভাঙ্গা খেজুরের ডাইল লইয়া খেজুর দিয়েছে। যেই মাত্র কুবাকুবি শুরু হয়েছে 70টারে কুবাইয়া 2 টুকরো করে লাগছে, 70টারে শিশপুরা বান্ধি হতাই নিছে, বাহিরে দৌড় দিয়েছে ওরা ডাল দিয়ে আনলেন না, দৌড়াতে দৌড়ে দৌড়া কোনোটার ভাষা নাই, কোনোটা ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ওমা বইয়া গিয়ে মক্কা শরীফ পড়ছে। ঠিক কিনা? আমরা হে মুসলমান আসলাম, কপাল খারাপ, কপাল খারাপ, বাঘের করে আমরা সব ইয়ালের সাপ। ঠিক কিনা কও? ঢাকা দিয়েছি গাড়া যাইতে বেড়াই, এই বেড়াইতে গড় হইছো বাঘের গড় হিয়ালের সাপ। ওখানে আছো কেমনে উত্তর বিদাত গড় তুলছ, কেমনে দক্ষিণ বিদাত গড় তুলবা, ফাস্টফুডের 3টারে বিদেশ পাঠাইছো, কেমনে আরেকটা বিদেশ পাঠাইবা, কেমনে গরিফুর আরো 2টা দোকান দাম যায়, এই চিন্তায় তোমার ঘুম হয় না। তুমি মাইতে টুটো হৌরত তেলের লগে পানি নিয়ে দেয়, গাছ হয়েছে রে তার স্যালাইন দিয়ে রাখছে, স্যালাইন ঘুমে ট্যাবলেট দিয়ে তার ঘুম পাতায়। অসুখ ঠিক কিনা কও? অসুখ কিন্তু ফরা ফরা উড়ি দিয়ে উড়ি কিটা ওই ফাঁকাটা সইছে তো রাখতে পারছে না। আহারে মুসলমান, এর লেগে দিন চেষ্টা আমরা আমরা আল্লাহ ইসলাম খালি খাত রাখতাম, বাড়ি করতাম, ঘর করতাম, এর লেগে আমরা দুনিয়াতে ইসলাম বেড়া। তাহলে আল্লাহ যে উদ্দেশ্য পারেছে এই উদ্দেশ্য করবো, কষ্ট হইতেছে বুঝো, সেটা দেওয়া দরকার। আর সামান্য একটু নবীজি তখন ডাক্তার দিয়ে হাত কথা মনে আছে, নবীজির বলা ডাক্তার দিয়ে পালাই দিচ্ছে, নবীজি সেটা তো আমি প্রতিশোধ অন্য নবীটা তবে আইটি আছে, তবে তবে সামান্য কয়টা বছর গেছে, সামান্য কয়টা বছর 10,000 লোক নিয়ে নবীজি মসজিদে আয়েশার কাছে দিয়া 10,000 সাহাবা ঘোড়ার পিঠে উটের পিঠে, নবীজি একটা ঘোড়া উটের পিঠে বসে আছে, পেছনে 9,999 জন সাহাবা লাইন ধরে আসতেছে। একজন লোক দৌড়াইয়া দৌড়াইয়া মক্কায় বলতেছে, এই আল্লাহর নবীর বাহিনী ঢুকতেছে, কেউ অস্ত্র ধরার সাহস করবা না, যার যার ঘরে থাকো, আমরা কারো উপর আক্রমণ করবো না, সবাই অপেক্ষা করো, নবীজি আসতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা লোক রাস্তায় দাঁড়ায় নাই, একটা লোক ঘর থেকে বের হয় নাই, মানুষগুলো উৎসুক জনতা, পুরুষ মহিলা তাকিয়ে তাকিয়ে দেখতেছে আল্লাহ নবী মক্কায় ঢুকতেছে, মক্কা বিজয় হচ্ছে, একটা পটকা ফুটে নাই। সুবহানাল্লাহ বলবেন না? চিৎকার চেঁচামেচি হয় নাই। নবীজি এই যে জান্নাতুল মুআল্লা যেটা আম্মা জান খাদিজার কবরের কাছে সেখানে গেলেন, আল্লাহর নবী আর গেল না, থেমে গেলেন জান্নাতুল মুআল্লা।
তিনি চুপ করে বসে আছেন, উটের পিঠে থুতনি মুবারক লেগে গেছে বুকের লগে। মানুষটা নিচু হইতে হইতে মনে হয় গোল হয়ে গেছে। মক্কা বিজয় হইতেছে, কোনো অহংকার নাই, কোনো গর্ব নাই, অস্ত্রের কোনো মহড়া নাই, তরবারির কোনো ঝঞ্ঝনানি নাই। আল্লাহ নবী ঢুকলেন, মাথা নিচু করতে করতে থুতনি মুবারক বুকের সাথে লেগে গেল, গাল বেয়ে বেয়ে পানি পড়ে পড়ে নবীর বুকের পাঞ্জাবিটা ভিজে গেছে। সাহাবারা এসে কই, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, কাবা ঘরটার সামনে আপনি এখানে কেন থেমে গেছেন? আল্লাহ নবী হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। ও বাবারা, আমি কেন কান্দি তোমরা জানো না। এখন একটা মানুষের কথা খুব বেশি মনে পড়তেছে, এই মুহূর্তে একটা মানুষের কথা খুব বেশি মনে পড়তেছে। বারবার দোয়া করতো মক্কায় যদি ইসলামের পতাকাটা উঠতো, কিন্তু নিজের জীবনে দেখে যেতে পারে না। আজকে পতাকা উঠতেছে কিন্তু মানুষটা না। আজকে মক্কা বিজয় হইতেছে, কলেমার পতাকা উঠতেছে, মানুষটা তো নাই। ওই মানুষটার কথা খুব বেশি মনে পড়তেছে। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ কার কথা বলতেছেন? কয় তোমাদের আম্মা খাদিজা, আমার দুঃখের দিনের সাথী, আমি খাদিজার কথা বলতেছি। আজকে কতই না খুশি হতো খাদিজা যদি বেঁচে থাকতো, যদি এই দৃশ্য দেখতো। আল্লাহ নবীকে ধরে ধরে কাবার কিনারে নিয়ে যাওয়া হলো, ওটের পিঠ থেকে ওনাকে ধরে নামানো হলো। আল্লাহ নবী দেখেন কাবার দরজাটা তালা বন্ধ, আর চাবিওয়ালা এইরকম হাত জোর করে চাবিটারে আঙ্গুলের ফাঁকে নিয়ে দাঁড়াই রইছে। আল্লাহ নবী আগায়া গিয়া কয়, তুমি কি সেই চাবিওয়ালা না? ওই যে রাতের বেলা আমার গলায় ধরে ধাক্কা মারছিলা, সেই চাবিওয়ালা। আমি যখন চাবি চাইছিলাম, তুমি আমার গলায় ধরে ধাক্কা মেরে ফেলে দিছিলা। চাবিওয়ালা কই, ইয়া রাসূলুল্লাহ আমি সেই মানুষ না, আপনি বোধহয় ভুল করতেছেন। নবী কয়, আমি ভুল করি? আমি কি ভুল দেখি? আমি নবী ভুল করতে পারি না। তুমি সেই চাবিওয়ালা? চাবিওয়ালা হাউমাউ করে কান্দে, কয় না আমি সেই চাবিওয়ালা না। ওই রাতের চাবিওয়ালা আজকে দাঁড়ানো চাবিওয়ালা এক না। বলে কি পুরা একরকম? তুমি বলো এক না। না না ইয়া রাসূলুল্লাহ এক না। ওই যে চাবিওয়ালা আপনার গলায় ধরে ধাক্কা মারছিল, সেই চাবিওয়ালা আজকের চাবিওয়ালা এক না। কয় কেন এক না? ওই চাবিওয়ালা ছিল কাফের, আর এখন যে দাঁড়িয়েছে অনেক আগেই মুসলমান হয়ে গেছে। গৌরীপুরের মানুষ, তোমরা ইতিহাস করেছ। এই বর্ষার মৌসুমে দূর দূর থেকে লোকগুলো দৌড়ে দৌড়ে হাজির হয়েছ। আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি প্লিজড। আমি দোয়া করি মন থেকে 32 মাহফিল করি ময়দানে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে সত্যি মন থেকে বলি, মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আজকের মাহফিল কবুল, জাবাল নূর, এই মাদ্রাসার মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। যদি কবুল নাই করতেন, দুপুর বেলা বৃষ্টি দিয়া বিকালটা তো মজার করে দিতে পারতেন না, ঠিক কিনা? দুপুরে বৃষ্টি দিয়া বিকালটা তো মজা করে দিতেন না। যেহেতু তো মজা করে দিয়েছেন, বান্দারা যেন গরম কষ্ট না পায়, আবার বৃষ্টিতেও যেন না ভিজে। সুতরাং কবুল হওয়া মাহফিল, মন্দায় সাক্ষী দিচ্ছে আজকের মাহফিলের দোয়া কবুল। দয়া করে একটা লোক উঠবা না, সবাই মিলে আজকে দোয়া করবো, নিজের জীবনের গুণাগুলা মাফ চাইব, সব গুণাগুলাই মাঠে ফালাইয়া নিষ্পাপ মাসুম হয়ে বাড়িতে গিয়ে ঘুমাতে চাই। রাজি আছি নাকি? একটা লোক আমরা নড়বো না, যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, আমরা সবাই মিলে আজকে দোয়া করবো মায়ের জন্য। আজকে দোয়া করবো বাবার জন্য। আমার আব্বা নাই রে, আমার আব্বা নাই। আমার আব্বার কথা যখন মনে পড়ে, আমি অনেক সময় যাই। 11 বছর বয়সে আব্বা হারাইছি, ভালো করে আব্বাও রাখতে পারি না। আব্বা কি জিনিস ভালো করে বুঝিও না। বেশি যখন মনে পড়ে, আমি আব্বার খবরটার কিনারে গিয়ে মাঝরাতে বসি, আব্বার লোকে কানে কানে কথা কই, আব্বা আব্বা আপনি আমার চিনছেন নি? আমি আপনার মুশতাক ফয়েজি। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে। আপনার মুশতাক ফয়েজি হাইটা গেলে মানুষ সালাম দিয়া সাইডে দাঁড়াই যায়। আল্লাহ আপনার মুশতাক ফয়েজির কত উপরে উঠাই ফেলছে। কিন্তু আপনি তো আমার আব্বা,
আমার খুব মন চায় আপনি কেমন আছেন জানার জন্য। আব্বা 3টা মার্কিন কাপড় গায়ে দিয়ে আপনার ঘুম পাড়াইছে, আপনার মাটির কবর জান্নাত হইছে নি। আপনি কি খান আব্বা? আপনি কবরে কি খান? জান্নাতে খাবার আল্লাহ আবার আপনার জন্য পাঠাইছে নি। আমি আব্বা কত কথা